আচ্ছা আর বানাইয়ে হনে কিলে বানাই মাতন না কেন এখন আয় যদি প্রশ্ন করি আবাদত মানে কি বেগুন হবু দে হন না আবাদত মানে কি নামাজ আর ভাই কি হইয়ে নামাজ একজন হইয়ে নামাজ রোজা একজন হইয়ে হজ আবাদত মানে কি আর মাথাত বৈতিক কিতে আবাদত মানে নামাজ আবাদত মানে নামাজ ন আবাদত মানে অলদি এন প্রত্যেকখান হাজ জিয়ান গল্লে আল্লাহ খুশি হইব ইয়ানোর নাম আবাদত যে হাজে আল্লাহ খুশি ইয়ানোর নাম এই জিনিসটা না আরাত্তনা কেন বুঝাম ফুরিব সুবহানাল্লাহ হইন আত্মন এন্ডাই মন অদ্দে আই সিডাঙ্গন নো আই বাসকালি এসে না বাসকালি বাইরে তো অবশ্যই বাসকালি বাইরে এ হালি দে রহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد وعلى آل سيدنا مولانا উপস্থিত হাজিরানে মজলিস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ এই মাহফিল যারা আয়োজন করেছেন এবং সহযোগিতা করেছেন আমরা যারা ইতিমধ্যে মেহফিলে উপস্থিত হয়েছি আমরা যারা মেহফিলে উপস্থিত হব আল্লাহ পাক আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন আল্লাহ আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন এই মুহূর্তে এই এলাকায় যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে এই মাহফিলের উসিলায় সকলের দোয়ার উসিলায় আল্লাহ পাক প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন তো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন রাত যেহেতু গভীর হয়েছে প্রেমের মজা কিন্তু গভীর রাতে প্রেমের মজা রাত যত গভীর হয় চতুর্দিক তত নিস্তব্ধ হয় যত নিস্তব্ধ হয় চতুর্দিকে তত আশিকদের দিলের আওয়াজ বাড়তে থাকে এখন আপনারা বললেই বুঝতে পারবেন দুইটা শব্দ আমি আপনাদেরকে দিচ্ছি আপনারা শুধু এখান থেকে বাছাই করবেন কোনটা মিলছে পছন্দ নাকি বেশি পছন্দ বাস এতটুকু নামাজ আল্লাহর বলেন না জোরে বলেন না রোজা যাকাত হজ মা বাবার খেদমত নামাজ আল্লাহর পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আল্লাহর পছন্দ তাহাজ্জুদের নামাজ বলেন আমি আপনাদেরকে দুইটা শব্দ দিচ্ছি একটা হচ্ছে পছন্দ একটা বেশি পছন্দ আপনারাই বলেন না পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর পছন্দ তাহাজ্জুদের নামাজ বেশি পছন্দ কেন কারণ এই তাহাজ্জুদের নামাজটা হয় গভীর রাতে সুবহানাল্লাহ কেউ নাই চতুর্দিকে নিস্তব্ধ চতুর্দিকে ঠান্ডা পরিবেশ বান্দা দাঁড়ায় আছে আল্লাহর প্রেমে চুপি চুপি স্বরে সে সূরা ফাতিহা পড়ে চুপি চুপি স্বরে সে সুবহানা রব্বিয়াল আযীম পড়ে আল্লাহ পাক বলে তার এই চুপি চুপি পড়াটাই আমার কাছে বেশি পছন্দ হচ্ছে সুবহান আল্লাহ তোমার কাছে তাহাজ্জুদ কেন বেশি পছন্দ রব্বে করিম বলে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আমার পছন্দ কিন্তু তাহাজ্জুদ আমার কাছে বেশি পছন্দ তার কারণ
5 ওয়াক্ত ফরজ নামাজ আমার বান্দা আদায় করে আমার হুকুম পালন করার জন্য বাধ্য হয়ে সে করে। তাহাজ্জুদের সময় আমি তাকে বাধ্য করি নাই, তাকে আমি ডাকি নাই, তাকে আমি বলেছি ঘুমানোর জন্য, সে আমার প্রেমে রাতের ঘুম হারাম করে নামাজে দাঁড়ায় গিয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে। এবার আপনারা বলেন, গভীর রাতে যে কোনো জিনিস মনোযোগ থাকে বেশি, বলেন না? গভীর রাতে যে কোনো জিনিসের মনোযোগ থাকে বেশি। এই মনোযোগ বেশি থাকার সময়টা যদি আপনি আমি ইবাদত দিয়ে কাটাইতে পারি, জিকির দিয়ে কাটাতে পারি, দরুদ দিয়ে কাটাতে পারি, ইস্তেগফার দিয়ে কাটাতে পারি, আমাদের জীবনের নেকির পাল্লাটা আস্তে আস্তে বাড়ি হওয়া শুরু করবে। বলেন সুবহানাল্লাহ। আমি আজকে দীর্ঘর দিকে যাচ্ছি না, অল্প স্বরে আমি আপনাদের সামনে দোয়া নেওয়ার উদ্দেশ্যে কয়েকটি কথা বলে ইনশাআল্লাহ বিদায় গ্রহণ করব। আল্লাহ পাক আমাদের সকলের মহাব্বত কবুল করুক। আর একটু জোরে সাই দেখি একবার, যার যত শক্তি আছে চিৎকার করে একবার দুরূদ শরীফ পড়ুন তো। আল্লাহুম্মা সাল্লি আলা, আর বড় হবে এটা, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا। উচ্চ আওয়াজ একবার হন আলহামদুলিল্লাহ। আজ এর মাহফিল কির মাহফিল? সাল্লাল্লাহু। দলিল বহুত আছে ভাই, মানিলে দলিল একখানো নাই, ন মানিলে জাগাই না আর হইতারিবে দলিল দাও না। তো দলিল যাতে না মানিতে আর কিছুতে বুঝান যাইব না, মাতর নাইলে কিছু নাই, এন্ডে এলাকা তো আছে, তো ভিতরে দলিল দিল জাগাই না আর দিলে হইলেও না নমাতের তো জোর যার ইল্লে করি আর তা আল্লাহর এন্ডে চলতুন, ইন এন্ডে চলার দে, ইন এন্ডে চলার দিন অন্ড চলতুন তো এন্ডে চলিবুদে আরশে হক হে মসনদে রিফআত রাসূলুল্লাহ কি দেখনি হে হাশর মে ইজ্জত রাসূলুল্লাহ। এন্ডে শানে মুস্তাফা চলিবুদে আন্না না হইদে ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক ডাইনো, ওয়ারাফানা ডাবামো, ওয়ারাফানা সালিম কি শুধু ওয়ারাফানা লাকা যিকরাক চলিবুদে। একখানা খেয়াল করি চলিবেন, একখানা খেয়াল করি বুঝিবেন, আল্লাহ আর বুঝিবে তৌফিক দাও। আচ্ছা আর বানাই হনে কিলে বানাই মাতন না কেন? এখন আয় যদি প্রশ্ন করি ইবাদত মানে কি, বেগুন হবু দে হন না। ইবাদত মানে কি? নামাজ। আর ভাই কি হইয়ে নামাজ, একজন হইয়ে নামাজ রোজা, একজন হইয়ে হজ। ইবাদত মানে কি? আর মাথাত বৈতিক কি ইবাদত মানে নামাজ, ইবাদত মানে নামাজ ন। ইবাদত মানে অলদি এন প্রত্যেকখান হাজ জিয়ান গললে আল্লাহ খুশি হইব, ইয়ানোর নাম ইবাদত। যে হাজে আল্লাহ খুশি ইয়ানোর নাম। এই জিনিসটা না আলাদা কেন বুঝাম ফুরিব? যে হাজে আল্লাহ খুশি ইয়ান, যে ব্যবসা গললে আল্লাহ খুশি ব্যবসায়ী না ইবাদত। আর কেন জোর হন না? জিল্লে করে আডিলে চোখ নিচে রাহি আডিলে আল্লাহ খুশি হইব, এ আডন না ইবাদত। আল্লাহ খুশি না নারাজ হইবেন দে বামাত ডেনাত এ ফানি হনিয়ে না ইবাদত। আর কেন জোর হন না? ফানি হনিয়ে কি ইবাদত। মা বাবা চেহারার মিকে মায়া করি চাইলে আল্লাহ কি কি হবো, নারাজ হবো না খুশি হবো? এ আল্লাহ খুশি হইয়ে না ইবাদত। মুরব্বীরে সালাম দিন, সম্মান দা হইন, আল্লাহ খুশি না নারাজ? জোর হন না? ইয়ে না ইবাদত। আজ এন্ডে বই বই যে সুবহানাল্লাহ জিকির করতে লাগুন, আল্লাহ খুশি না নারাজ? ইয়ে না ইবাদত। আর কেন জোর হন না? যে হাজে মৌলা খুশি ইয়ানোর নাম কি? আর জেন্ডাই ইবাদত এন্ডাই সওয়াব। জেন্ডাই ইবাদত এন্ডে কি? আল্লাহ নারাজ মানে গুণ। আল্লাহ নারাজ মানে কি? দেন পিছনে। আল্লাহ নারাজ মানে কি? গুণ। এবেলাইন আল্লাহ খুশি না নারাজ অনারা হইবেন। সুদ খাইলে
গোশ খাইলে, নামাজ ন পড়লে, মা বাবার হষ্ট দিলে, রাস্তা ভাঙ্গি দিলে, লাইন হাঁটি দিলে, লাইট ভাঙ্গি ফেলালে, মানুষের হতি করলে, মানুষের জায়গা দখল করলে, দেওয়ালজ্ঞ মানুষের জায়গা তুলি দিলে, মানুষের গাছের ফল নহইয়ের ফাড়ি ফেলাইলে, ইঙ্গুন এদূর বুঝু যাচ্ছি না? তাহলে আর তুমি কি গরম দরহার, সহ্য গরণের দরহার নাই, কেউ তুমি ফুজর গরণের দরহার নাই, নিজের গান নিজের মনের প্রশ্ন করণ, আর তুমি কি গরণ আসিল না এতদিন কি করছি? বেশিরভাগ দেবেন দে আর জীবনত গুণা বেশি, মাত্র নারা জীবনত কি বেশি? তা গুণ তো গড়ি ফেলায় ইন ফাল্লাইতে জুম না ফাইতেন এটা লাইয়ান আল্লাহর হাসে সারেন্ডার করি ফেলেবেন, মৌলা আই নুবুজিরে গুণ গড়ি ফেলাই দি, শয়তানের তালাত ফরি গড়ি ফেলাই দি, তুই ননা রহমান, তুই ননা গফ্ফার, তুই ননা সত্তার, তুই ননা রহিম, তুই ননা করিম, তোমার নবীর উসিলা একখানা মাফ করি দাও না, মাফ করি দাও না, মাফ করি দাও না। আল্লাহ হদ্দে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। ও আর বান্দা যদি গুনাহ করো দেরি নগজ্জু আর রহমাতুল্লিল আলামিন নবীর হাসে যাওগো, আর নবীর হাসে যাওগো, সুবহানাল্লাহ নহর আল্লাহ দোয়ান নবীর হাসে যাই ক্যাং করতাম, আল্লাহ দে ওয়াস্তাগফিরুল্লাহ এন্ডে যাইরে আই আল্লাহ তুন তওবা করো, আই আল্লাহর হাসে ক্ষমাসো, ওয়াস্তাগফারাল্লাহুমুর রাসূল। যদি আন নবী তুই গুনাহগারের পক্ষ হইরে একবার যদি আর হয় আল্লাহ আর উম্মত ভুল গজি স্বীকার গজি তুই মাফ করি দাও, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আল্লাহ দে তোর আর টেনশন নাই, আই তোর মাফ করি দিম। সুবহানাল্লাহ। অনের পক্ষে হনে সুপারিশ করলে জোর হন না, তো সুপারিশ করলে মরা হইলে সুপারিশ করিতে পারিব না, তো তার মানিবি কি? আর কেন হন না? তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে। আজ ইয়ে একটা জিনিস ক্লিয়ার করি, আর বুঝিও না দরকার আছে না, এই মাহফিলে শিখি বেল্লাই ন। কিয়তুন যদি ফুসর করে তোমার বাপ হব ইদিকে উত্তর দিব নাকি জানা মারিব? নমাতের তো ইদিকে উত্তর দিব নাকি জানা মারিব? কেয়া প্রশ্ন নিলে নাও না, কেয়া মানুষের বাপ্তায় দা হজন, তোর যদি বাপ্তায় উগ্র আরো এটা থেকে প্রশ্ন করিব কিছু 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 প্রশ্ন আছে, প্রশ্ন করানো বেয়াদবি আমাদের তো। মরে যদি হয় তুই আর বড়ালা না, উত্তর দিব না সোয়ার দিব দে? এই প্রশ্ন ইনল জায়েজ প্রশ্ন না জায়েজ প্রশ্ন? তিনলে কিছু প্রশ্ন আছে জিন চাইলেও করণ ন যাইব, ঠিক না বে? ঠিক এবেলে মনত রাখবেন, বুঝিত রাখবেন। একখানা বাপ মরি গেলি ফোয়া হাঁদে, মাইয়া হাঁদে, কি হই হাঁদে? আর বাপ আরে ফেলাই মা তন না হয় না, নহয় বাপরে দড়ি এরে হাঁদি হাঁদি হদ্দে আর বাপ্প আরে ফালাই। আচ্ছা মকারাম বাড়ি আছে না গেই গুই? কিছুক্ষণ আর নানা আছে না গেই গুই? তাহলে জিবে গেই গুই বা আছে দেন, জিবে আছে ইবে গেই গু দেন, তাহলে আছে বেগ্য। আচ্ছা আয় অনারা হই গেই গুই হন উজুর হন না, গেই গুই আছে হন মকারম বাড়ি, ঠিক আছে না? তাহলে গেগু দি বজ্ঞ আছে দি বজ্ঞ। এবার বাপ মরি গেলে মা মরি গেলে কি হয় হাঁ দেখানা খেয়াল করেন চাই, আর বাপ্প আরে ফালাই তো গেগু দিব আছে দিব হন, জীবের ধরে হাঁ দেরিব হন, তো বাপ তাইবে তা আছে তো গেগু হত দিব হন। হদি বাপ 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 শূন্য বাপ হবই বুঝছেন আমাদের ইতার হতা অনুযায়ী বাপ হবই খেয়াল করন। আর বাপ আর এ ফালাই গেই গুই তো ফিসুতুন একজন অফিসার করতে তোর বাপ হব রে হতে বেড়া কি হস হতে হস না তোর বাপ হব হতে উগ্গরি হতে হন্য হতে এই তো হতে এই তুই বেকি আছে না গেই গুই হতে বেতা আছে তো গেই গু দিব হন, ঠিক না ভাই? ঠিক ইনকে আয় কি আর হতা অন্য আর সমাজের হতা হই দেখ ইন হয় না, না হইলে আর বাবারে ফালাই গেই গই তো হারে বেড়াই ধরে হাতত দে হদ্দা বাপরে অমা তোলে বাপ হবো জোর হন না। এবার হন আসল বাপ শূন্য
আছে দিবে না গেইগু দিবে? একদল আছে দিবে না গেইগু দিবে? তা আছে দিবে যদি বাপ হইতো আর বাবা আর এবার লাইক আছে হতায় তাইল নাছিল দি এবার দুও বাপ হব পাইলাম গেইগু দিব গো আছে দিব গো মনত রাইবেন জানিত রাইবেন আসল বাফল দি গেইগু দিবে আছে দিবে বাপ নইবে বাপর কবার আছে দিবে কি জোর হন না আছে দিবে কি মোবাইল উগ্গ না মোবাইল উগ্গ জিবে আসি বলদি কবার গেইগু দিবে কি মোবাইল আছে দিবে কবার গেইগু দিবে বাপ এবার হন খবরত রাখতে কিন্তু হুন্ন গেইগু দিয়ে নেবে আছে দিবে খবর রাখতে কিন্তু হুন্ন গেইগু দিবে না আছে দিবে মেডিয়া হাত দো হুন্ন রে তুই বের হাই ফলক গুনার বাপ তো আছে আর জোর হন না অনারা যে ফাতিয়া ফরন ফাতিয়া হইতে লাগুনতে জিবে খবর দি নিবে নদীতে লাগুনতো জিবে গেই গইবে দিতে লাগুনতে জিবে খবর দিও নিবে হাত দে জিবে গেই গইবে তা হাইন্য পারের হারান জিবে গেই গু জিবে আছেই বললি মেডির ভিতরে আর জিবে গেই গই বলতে আল্লাহর আছে ডর করে হন সুবহানাল্লাহ আর কেন জোর হন না জিনিসটা ক্লিয়ার হই না আবার আজিয়তুন যদি কেউ হয় মেরিতুন হাই এরে ফুসি বলে হাতে হাইলে হক গোছনা কবর না হাই না মাত আচ্ছা মরা মানছে উনে না মাতন না মরা মানছে উনে না জিন্দা মানছে তো অনেক ঘুম যাবার সময় অনেক অ্যালার্ম দিল উড়ন দে হয়েছে না মাতে হদুন সাইন ফজর 6টা বাজে অ্যালার্ম দি রাখে ইতের অ্যালার্মে মোবাইলের অ্যালার্মে 10 জন উঠি গি ইতে ছোটবেলায় আরা মারা হইতাম আমা সেহরির সময় ফজর মিদি দেখি দি চকুলিয়ে 8টা বাজে সূর্য উঠি গি আমা 9টা হতে কিনলে ওদের মাতিবি কি হই হাতে তোরে ডাকতে ডাকতে ফজর আজান দিবে লাইন সেহরি হাইন না পারি এত টাইম আর আসিলেন জিন্দা নমাতে এই মরা বলে জিন্দা না সলাত দেন না ঠিক না ভাই ঠিক তাহলে জিন্দাও আছে নাকও আছে হানও আছে নুন ইলামকা তার মানে প্রত্যেক জিন্দাই নুনে আবার কিছু মরা আছে দে গুমজার মরা হনেজার হইতারে কি হর হইতারে কি গরের হইতারে আছে না নাই ইন্দি গু মজার হইতে পারে তুরুন নমাতে কা ইলে কিছু গুম আছে না নাই বিশেষ করে আর দাদি নানি অকল গুমজার নাতিয়ে যাইয়ে আস্তে করি ক্যাঙ্গরত দে আয় তো মনে করছি তুমি গুম গেইও ও তাই গুম গেই দে চোখ দি মন চোখসা দি চাই থেকে দি তোরে মাতন না তাহলে এক ধরনের গুম ফাইলাম দে গুম গেলে খবর আবার এক ধরনের গুম ফাইলাম দে গুম জনের পরে খবর ঠিক তেমনি ভাবে খবর মিদি দুই ধরনের মানুষ হবো যারা মরার মতো মরি যাইব ইতার হন খবর থাকতো নু আরেক ধরনের মানুষ আছে যারা গুম যাইব দে এন ভাবে বেগিন হত্যারিব হনে সূরা ফাতিহা পড়েন হত্যারিব হনে সওয়াব ফাটারিন হত্যারিব হনে খবরটা হতে যাই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর হর হত্যারিব উন হারা যারার উদ্দি আল্লাহ দয়া করিব ইতারা আর কেন জোর হন না এবার অনারা হন আল্লাহ দয়া করলে অন উনিবেন না মাতন না আল্লাহ দয়া করলে অনেক দুশ্মনও নিব না আল্লাহ দয়া করলে অনেক জেরবেরা অপছন্দ করে নিবও নিব না কারণ আল্লাহ দয়া পাইলে ফাতর তো ফুল ফুটে ডর করে হন না সুবহান একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি অনারার হস্টর ফানলার বেশি আর পিছনে দাদা নানা কল বেশি বিরক্ত গিয়ে ফানলার তাহলে আর আজ একখান জিনিস কি বুঝিলাম দে গেগুদি বুগ্গ আছে এতদিন আরা মনে করি যদি দুনু হয় যে সত্যি হন না আর এতদিন মনে করি যদি দুনু হয় উগ্গ কিন্তু দুনু হয় হনদিন উগ্গ নয় এতার লাই নবী হই দে কেউ যদি গুমতা হে ইতারে হই করে ডাং ডগন্ধ দিবি ঘুমন্ত মানুষের ডাহিবেন নিয়ম কি নবী কি হসন মাথা আস্তে আস্তে চুলকাইবেন নাম ধরি ডাহিবেন তোলে আর কোনো সমস্যা বর্তমান বিজ্ঞানও হতে কি হতা
কোনো মানুষ ঘুম গেলেই বেরো হুট করে রাখ নদ্যু হার্টত প্রবলেম হবো, আস্তে 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 মাথার চুলকাই ডাহিবে। তাহলে নবী 1450 বছর আগে জিয়েন হয়ে গিয়ে বর্তমান বিজ্ঞান হদিয়ে নেই সঠিক। আর কেন জোর হন না সুবাহান আল্লাহ। আর আর ইসলামে জিয়েন হই যদ্দুর হই জেনে হই মনত্রাইবে নিয়ে নেই বালা ইয়ে নেই উত্তম, ইয়ে নতুন বেশিও ন ইয়ে নতুন হমন ডর করে হন না সুবাহান আল্লাহ। আর কেন জোর হন না সুবাহান আল্লাহ। এবার মানুষ খবরত গিয়ে না নেওয়া যায়। আচ্ছা মরা মানুষের প্রশ্ন করি লাভ আছে না? মাতন না জিবে মাতির না পারিবে প্রশ্ন করি লাভ আছে না? সদুন আছে চাইন টিয়া আল্লাহ হাইটে ধরি রাখে। মানুষ মারা গিয়ে তো টিয়া ভাইতো দেরি হাইটে ধরি রাখে। আর টিয়া না যতক্ষণ নদীবে হাইটে হাত দিবা বাবা তুই ন মরিবে তো ইবে নুজুর ফালার হতা আকি হারকের মনত হষ্ট দিন নাকি অজ্ঞ মানুষ মারা গিয়ে ইবের তো ননা টিয়া ফোন দেরি এত বলে হাইটে ধরি ফেলেবেন না? এত বড় সাহস অনরে দিয়ে হনে তার টিয়া হাতি তোমার টিয়া ন তুই নিজেও তোমার ন তোমার হতুন টিয়া আবার সাই তোমার জমিন তোমার বলে হসে হদার ঠিক আছে তোমার জমিনে তোমার খবর দিত হ ইয়া দিত নু ইয়েন কি মাত না হন না আজি মাহফিল হন না এখন জাগার মালিক যদি মারা যায় ইউন মি দিবের খবর দে আর হন মাহফিল হবো না ইবের ফক কলে জাগা না আর ব্যবহার করতে পারিব না। তো আমি যদি হইব তোমার বাপ মারা গিয়ে খবর দ না হতে না দিতন না কিয়া আরা ভবিষ্যতে ঘর বান্ধব তো তো তোমার জায়গা তোমার খবর ন দিব ভাই ওই খবর আস্তানা যাই দিব মানুষের জায়গা তোমার কি তোমার বলতে কিছু নাই তুই নিজেও তো আন্ন আই নিজেও আন্ন বেগিন তো আল্লাহর বেগিন তো আল্লাহর বেগিন আল্লাহ ডর করে অন্য সুবহানাল্লাহ। কিন্তু সালাক মানুষ সকল ক্যাঙ্গর হত্যারণ নি হতায় মাপ করে দিলাম আহ দেওয়া তুমি তো 2 লাখ টাকা পাইতে ইতের ফতুন ল না হদ্দা না মাপ করে দিলাম হ্যাঁ দেখি রে ইল্লে বোকা মানুষ তো জীবন ন দিলাম 2 লাখ টাকা সারি দিয়ে হদ্দায় বোকা নয় বোকা না চালাকি না এখন বুঝদিনি এবার যাতে হাসর আমি দিতেও গেই আইও গেই দেহিত দি আই যে হাটকে দর্জি ইতে বাজে গিয়ে আজ যে 2 লাখ টাকা মাপ করে দি ইতে ফারে গিয়ে আল্লাহ হইলাম দাও আল্লাহ ইতে রেখা ফার করে দিলা আল্লাহ হদ্দে যে আর বন্দারে মাপ করে আয় তারে মাপ করে দিস সুবহানাল্লাহ। আর যুবক ভাই কলে ছোটবেলাত ফজ্জি হাসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান তুমি মোর সেবা করো নাই মাতে আর কেন জোর হন না হাসরের দিন আল্লাহ হবুদে বান্দারে কিরোটা আমি অসুস্থ আছিলাম তো সেবা কেন করস বান্দাই হবুদ আল্লাহ তুই আবার অসুস্থ কেনে তাই সেবা করতাম আল্লাহ তার বান্দা অসুস্থ আই অসুস্থ আর বান্দার সেবা করলেই আর সেবা করানো যেতু আর বান্দারে হাবা আর হাবা হয়ে যাব আর বান্দারে খুশি কর আই আল্লাহ খুশি হয়ে যাই সুবহানাল্লাহ। এন্ড দুনিয়াত কি অনেক আরা জীবন ভর থাকতে শুন না 5 দিন 6 দিন তাইবেন ও ভাই 5 বছর 10 বছর 20 বছর তাইবেন কেউ 7 দন কিছু মাপ গরি দন কিছু বাদ দন না মিলিমিশি তা হন না আর হদিন বাঁচিবেন ও বা আজি বাইর জানাজাত বাই উপস্থিত নর বহুত বাহাদুরি করে ফেলি ননারা বহুত বাহাদুরি আর বাইর জানাত আই যাইতেন ন আহেন বাবা 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 তুই বাইর জানাজাত ন যাইতে লাগবো না তুই আল্লাহর বান্দার জানাজাত ন যাইতে লাগবো বাই বাইয়ের সম্পর্ক 10 বছর কিন্তু বান্দা বান্দা সম্পর্ক আজীবন ও ঠিক না বেঠিক হাসরের ময়দানত বাই বাই তাইবো না কিন্তু বান্দা বান্দা তাইবো ঠিক না বেঠিক ইবে বাইকা চিন্তা করতে লাগো বোনকা চিন্তা করতে লাগো চাচাকা চিন্তা করতে লাগো যারাকা চিন্তা করতে লাগো জনা যদি বেঈমানদার হয় যাইবে আর যদি কাফের হয় বেঈমান হয় মুনাফিক হয় ভিন্ন হতা নবীর শানে বেয়াদবি করছিন আলাদা হতা যদি ইল্লা হয় তাহলে আর আলাদা ফতোয়া আর যদি এনে পারিবারিক সমস্যা হয় যাবেন বাপ চাচা পুত্র হজ্জ আছে না নাই এবার বাপ চাচা হজ্জ করার অনারা স্বাস্থ্য ভাই যাত্রা ভাই হজ্জ শুরু করছো এবার অনারার পর অনারার ফোয়াক কলে শুরু করিব বা সলাত আছে লাপাং কি অনারা হবে না চাচা তো বাপর মিদি জিয়ান সমস্যা নিতে রাত কারা বাই বাই মিলতাহি আরো জোর হন না কিয়া অনারা জাগাল দি 10 ঘন্টা পুত্র যদি 10 ভাগ হয়ে যাবি শেষ পর্যন্ত জাগান কি হয়ে যাব আরো জোর হন না এবার আন নবী কি হর উনন সুবহানাল্লাহ হইন আত্মন এন্ডাই মনত দে আই সিডাঙ্গন নো আই বাসখালি সিরে না বাসখালি বাইরে তো অবশ্যই বাসখালি এ হালি দে ইয়ে নলে বল হালি সিডাঙ্গর হয় ভাগে ভাগ গজি চাই হনছে
শুধু এদুর বুঝিবেল হই চট্টগ্রাম চট্ট সিটি, সিটি একখান গ্রাম একখান, ঠিক না ভাই? ঠিক। মেয়র আছে না নাই? শ্রীডাঙ্গের মেয়র হিন্দি বেড়া হতে বলহালির মেয়র বলে শ্রীডাঙ্গ আলাদা বলহালি আলাদা। হ্যাঁ, এবার হন বাসকালির ভিতরে শ্রীডাঙ্গার ভিতরে বলছে হন। যাক, হতা ভিন্নর দিকে যার বই এখানে বুঝিবার চেষ্টা করিবেন ওনারা জাগা যে দূর আছে ভাই। আচ্ছা হাদিস হইতাম চাইলাম দে হইম না কেন? ওমা নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আল্লাহুম্মা সাল্লি আলা আসনিতেরা দরুদ শরীফ জোরে পড়িবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, সেই মদিনা না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা। উচ্চ আওয়াজ একবার হন মারহাবা। সহ্য করিবেন না নগরিবেন ওনারার ব্যাপার, শুধু নবীজ্ঞ হাদিস হয় ওনারার সামনে প্রেজেন্ট করির ওলামায়ে কেরামের দোয়ারের সাথে লইয়া রে। আচ্ছা কেউ যদি হয় এক সপ্তাহ পর্যন্ত তোরে গাইল দিল মাতিন না পারিবি, এক সপ্তাহ পর্যন্ত তোর গুতাইল লরিন না পারিবি, এক সপ্তাহ পর্যন্ত তোর মেজাজ দেখাইতার তিনি গরম হইতার তিনি, যদি তুই এক সপ্তাহ চুপ করি তাইতারস তোরে আই চট্টগ্রাম সিটির মধ্যে একখান 10 তলা বিল্ডিং দিম যদি হয় উগ্র খেলা আরি সত্যি করে হন চাই ইতে হালিয়ে তো না গাল দিলে মাতিব না, সত্যি করে হন মাতিব না। ইতেরে যদি গুতই গাল দিলে মারলে কিরোড়াম উঠছ না না, এক সপ্তাহ এক সপ্তাহ এক সপ্তাহ এক সপ্তাহ, অথচ এক সপ্তাহ আগে 2 সপ্তাহ আগে ইতে কেনা গাল দিতে তো গরম কি গাতে কেনা ধাক্কা লাগিয়ে দেয় উড়ে ফেলি, এক সপ্তাহ পরে তো চুপ কেয়া অর্ধা হনর হন যদি এক সপ্তাহ হাঁটাই ফেলে ইত্যাদি 10 তলা কান বিল্ডিং। এবার আন নবী কি হসন হন বান্দাতুন সহ্য করিবার ক্ষমতা আছে, কিন্তু ইতে আল্লাহর খুশিলে সহ্য ন করে। বান্দা দিবের ক্ষমতা আছে জাগা সম্পত্তি, কিন্তু এটা বান্ধা নদ যে দুনিয়াত আল্লাহর সন্তুষ্টিলে বলি জগরা ফাসাদ মারামারি ইন ত্যাগ গজ্জি আই নবী ওয়াদা করলাম জান্নাতত মিদি আল্লাহ তুন তার হাসে আল্লাহ কেন মহল লই দিও এতাল্লাই ওলি আল্লাহ কল নবীর ব্যাপার ছাড়া ওলির ব্যাপার ছাড়া সাহাবার ব্যাপার ছাড়া অন্য দুনিয়ার বিষয়ের মধ্যে হনদিন হজ্জে, কিন্তু নবীর বিষয়ের মধ্যে হন সান্ন দেয় কিয়া দুনিয়ার বিষয় আলাদা নবীর বিষয় আলাদা ভাই। দুনিয়ার তো রায় যাইম নবী তো ওয়ারে যাইব, সুতরাং নবীর বিষয়ে হন সাদ্দান যাইব না। দুনিয়া এক সাইডে নবী আর এক সাইডে, এন পর্যন্ত আছে রে মা বাবা চেহারা পর্যন্ত নসার সন্তানে কিল্লাই শুধু আর নবীর বিপক্ষে হতা হই দে সন্তানে হতে অভাব আর যদি হাড়ি ফেলাতে আয় দিন হষ্ট না হইতাম আর নবীর বিপক্ষে তুই হতা হই যে তোরা মানিত না কিয়া বাপ হই দে তুই আর বাপ আর নবীর উসিলাই তুই নবীর উসিলাই তোমার বাপ ডাহিলাম এই নবীরে যদি তুই গাইল দাও তো আল্লাহ আর বাপ তো সম্পর্ক তাহান তো নতাহনে বালা তুই নবীর বিষয় জোরহানা নবীর বিষয় ওলির বিষয় সাহাবার বিষয় ফরকালের বিষয় খবরের বিষয় আল্লাহর বিষয় ফেরেশতার বিষয় কিতাবের বিষয় দুনিয়ার বিষয় এ বাস আর মাথা তিন বয়রা হম পড়িব। দুনিয়া হলে এক সাইড সহ্যই যাইম সহ্যই মিলি যাইম, কিন্তু নবীর বিষয় যদি আইয়ে জোর হন না আরো জোর হন কিনলে হদের নবী আল্লাহর হাবিব নবীবে যদি খুশি হয়ে যাবে আল্লাহ এনে এনে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ
কোরআন মধ্যে আল্লাহ এনে হদ দে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আর কেন হবে না সুবহানাল্লাহ। আজকের মাহফিল লানোরা আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। তে ইবাদত গরনের দরকার আছে না? এবেল আই ওনারা কিছু প্রশ্ন করছুম, ওনারা কেন বুঝি বুঝি উত্তর দিবেন। আর সমাজত 3 ধরনের নামাজি আছে। হয় ধরনের আই হইর ওনারা শুধু মিলে শোন। এক ধরনের নামাজি আছে তে জান্নাত পাইবার আশায় নামাজ পড়ে, ঠিক না? আরেক ধরনের নামাজি আছে তে জাহান্নামতন বাঁচি বেল্লাই নামাজ পড়ে। আরেক ধরনের নামাজি আছে ইতার আহদে জান্নাত নসাই জাহান্নামেরও ডর নাই, মৌলারে ফাইবেল্লাই নামাজ পড়িতে। হয় ধরনের ফাইলাম ভাই বুঝি বেল্লা হইতে হয় ধরনের। আচ্ছা, এই 3 ধরনের নামাজি হাসরের ময়দানত গিয়ে অনর জানামতে অনর আল্লাহর হাসে পছন্দ বুধ হন ধরনের নামাজি 1 2 3 জোর হন না। 3 নম্বর নামাজির নামাজ কবুল হবার সম্ভাবনা বেশি। এবার অনেক তোয়াইসন চাই অনর ভিতরে অনর আশেপাশে 3 নম্বর র্যাঙ্কিং এর নামাজি হজন আছে। ফ্যাশন হুজুর লাগি বুঝুন না। আর জান্নাত তোয়াইদি জান্নাতের মালিকের নতোয়ার। আর যদি জান্নাতের মালিকের তোয়াইরে নামাজ সান পড়তাম তাহলে আর নামাজি এনে আর ভিতর নূর চলে আসতো, হজ্জে ফেজা তো তারা ন যাইতাম। হতা হন ঠিক না বেটে? এতাল্লাহ হতা সলাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আর কেন জোর হন না? এবার আরাও নামাজি, সিদ্দিক আকবর নামাজি। আরা নামাজ পড়ি বাইরে ইয়ে ঠেলাঠেলি করির, সিদ্দিক আকবর নামাজ পড়ি বাইরে ইয়ে ভালোবাসা বিতরণ করে। পার্থক্য আছে না নাই? আরো জোর হন না, পার্থক্য আছে না নাই? আরাও নামাজি, ওমর ফারুক নামাজি। আর নামাজ পড়ি আইয়ারে মানসুর জায়গা দখল করির, আর ওমর ফারুক আইয়ারে আদালত গড়িয়ে সুন্দর করে বিচার করিদের। আর কেন জোর হন না? তাহলে 2 নামাজি কি এক না? তাহলে সাহাবায়ে কেরামর নামাজত এত মজা পাই কেনে? সাহাবায়ে কেরাম হদ্দে আরা অন্তর দিয়ে নামাজ পড়ি। তো আরা হইলাম দা আরাও শিখতাম চাই আল্লাহ সাহাবায়ে কেরাম হদ্দে তোমার অন্তরের মধ্যে আগে সর্বোচ্চ ভালোবাসা আল্লাহ এবং রাসূলুল্লাহ জায়গা দাও। সর্বোচ্চ ভালোবাসা আল্লাহ এবং রাসূলুর যদি অন্তরত তাহে, তারপরে আহলে বাইত সাহাবায়ে কেরামের মহব্বত তাহে, ওই নামাজই এনে তোমার অন্তরত না শুরু হইব। ডর করি হন না সুবহান। আরা অমুকের ভালোবাসি যুবক কলে নমাতের। আর অমুকরে ইবেল্লাই হানাও বন্ধ করতে রাজি, চোখর পানি ফালাইতো আল্লাহ আল্লাহ রসুল্লাহ হনদিন ফালাইতে জি না। এই এতাল্লাই আর বেড়া কাপড় দেয়, এতাল্লাই আর ওষুধ সম্পর গুমর ওষুধ। যদি আল্লাহ এবং রসুল্লাহ যদি আর জীবন উৎসর্গ করে মহাব্বত করি থাকতাম, আর জীবন বহুত সুন্দর হয়ে যেত। পরিশেষে আমি একখান হতা হইয়ে বিদায় গ্রহণ করির। আল্লাহ রসুলুর সুন্নত ইয়েন মনত রাখবেন। আল্লাহ রসুলুর সুন্নত, আল্লাহ রসুলুর কৌল, আল্লাহ রসুলুর ফেল, আন নবীর আদেশ, আন নবীর নিষেধ, আন নবীর বলা, আন নবীর চলা, আন নবীর পুরা জীবনীর যা যা গজ্জি যা যা হই বেগিন বিজ্ঞান সম্মত। আর কেন জোর হন না? শুধু আমি ওনারা ছোট্ট কেন উদাহরণ দির, একবারে ছোট্ট উদাহরণ। আল্লাহ রসুল হই দে রাতে ঘুম যাবার সময় ফিট উড়ে বুক নিচে নদ্দু। আরো জোর হন না? ফিট উড়ে বুক নিচে। বর্তমান ডাক্তারক কল হদ দে ব্যাঙন্নান নুসুয়ু। আরো জোর হন না? ব্যাঙন্নান তো ডাক্তার সাহেব সুন্দরলে শুইলে গুমমান ভালো হইব, ফান লাগে শরীর ভালো হইব। ডাক্তার হদ্দে সবচাইতে উত্তম সুনলদি ডাইন হাইত। ডাক্তার হদ দেওয়া সবচাইতে উত্তম সুনলদি ডান হাইত, তারপরে হদ্দে বাম হাইত, তারপরে হদ্দে সোজা সোজা নসন্নান বালা ডাইন হাইত এবং বাম হাইত হইলে সবচাইতে উত্তম। আর কেন জোর হইবেন না? আচ্ছা হাদিস শুনুন। ইনে বেড়ানোর টোটস্থ মুখস্থ আই শুধু বিজ্ঞান ও ছাই আই নুম দে। আল্লাহ রসুল তুনুকো সাহাবা ফুসর গজি। আল্লাহ রসুলের প্রথমে মার হতা হই, হার হতা, আবার ফুসর গজি, তারপর হার হতা, আবার ফুসর গজি, তারপর হার হতা, আবার ফুসর গজি, তারপর হার হতা, মার হতা, বাপর হতা। আচ্ছা আন নবী মার হতা একবার হইলেন হইতো
মা তোর না তো তিনবার হনর মানে কি আন নবী হদ্দা আয় হই দিন ওয়ামা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আর আল্লাহ হওয়াই দে তাহলে তিনবার হই